দেখো এবার 5 অঙ্কটা কি দিয়েছে, বলেছে 1/3 cos 30 বাই 1/2 sin 45 প্লাস tan 60 বাই cos 30। কিচ্ছু না, আমরা এই মান দেখে দেখে এই টেবিল থেকে মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে কি করবো সেটাকে সলভ করবো। ওকে, তাহলে দেখো 1/3 ইন্টু cos 30, cos 30 চলে আসে কত, √3/2, বসিয়ে দাও √3/2, 1/2 ইন্টু sin 45, sin 45 চলে আসো 1/√2, 1/√2 প্লাস tan 60, tan 60 মানে কত, √3, ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, cos 30, cos 30 মানে হচ্ছে √3/2। ওকে, তাহলে দেখো ওপরে ওপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে, √3 3 দুগুণে 6, এটা 1 2√2 গুণ করলে প্লাস √3 ইন্টু এটা উল্টে যাবে 2/√3 হয়। এটা মনে রাখবে 2 আর √2 তো গুণ হয় না, ওই জন্য 2 আর √2 করে এরকম ভাবে 2√2 বসে যায়। ভালো কথা, এখানে √3 কেটে গেল, এটা √3/6 ইন্টু এটা উল্টে গিয়ে বসে 2√2/1 প্লাস এখানে কিছু নেই মানে 2 কেটে কুটে গেল। এবার এটা দিয়ে এটা কেটে গেলে 3 হয়, তাহলে √3 আর √2 গুণ করলে √6/3 একে 3 প্লাস 2। এবার এটা লসাগু করলে নিচে 1 আছে, 3 আর 1 এর লসাগু 3, 3 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে √6 হলে √6 প্লাস 1 দিয়ে 3 কে ভাগ করলে 3, 3 দুগুণে 6, এটাই হচ্ছে আমার অ্যান্সার, √6 প্লাস 6/3। ওকে, ঠিক আছে। এবার 6 নম্বর অঙ্কটা এসো, একদম ইজি অঙ্ক, সবাই পারবে। বারবার এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করলে অঙ্কগুলো কিচ্ছু নেই, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। দেখো 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটা বলেছে cos স্কয়ার 30 ডিগ্রি, তারপর -2 cos স্কয়ার 60 ডিগ্রি, -3/4 6 স্কয়ার 45 ডিগ্রি, -4 sin স্কয়ার 30 ডিগ্রি। ওকে, তাহলে আমরা বসাই মানগুলো, cot স্কয়ার 30 ডিগ্রি, ঠিক আছে, এটা স্কয়ার আছে, তাহলে cot 30 মানে কত, cot 30 মানে হচ্ছে আমার √3, তাহলে √3 তার মাথায় স্কয়ার 2 cos 60, cos 60 মানে কত 1/2, তাহলে ইনটু 1/2 তার মাথায় কি আছে স্কয়ার, 3/4 ইনটু sec 45, sec 45 √2, তাহলে √2 তার হোল স্কয়ার, sin 30, sin 30 মানে কত হাফ, তার স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো √3 তার স্কয়ার মানে 3, 2 ইনটু 1, 2 এর স্কয়ার মানে 4, 3/4 ইনটু √2 এর স্কয়ার মানে 2, 4 ইনটু 1/4। ওকে, তাহলে দেখো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 4 কেটে যায়, তাহলে পড়ে থাকে 3 - 1/2 - 3/2 -1, তাহলে এটা লসাগু করি 2, ঠিক আছে। তাহলে 1 2 2 আর এর নিচে কিছু নেই মানে 1, তাহলে এদের লসাগু করলে কি হয় 2 হয়। এবার এই ওই নিচে 1 আছে, 1 দিয়ে 2 কে ভাগ করলে কত হয় 2, 2 এর সঙ্গে এই 3 কে গুণ করা হয় 6, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, 1 এর সঙ্গে 3 গুণ করলে 3, এর নিচে কিছু নেই মানে 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 ভাগ করলে 2, 2 এর কে 2, তাহলে 6 থেকে 1 বাদ গেলে 5, 5 থেকে 3 বাদ গেলে 2, 2 থেকে 2 বাদ গেলে 0, 0/2 মানে হচ্ছে আমার 0। ওকে, এটা হচ্ছে 6 নম্বর অঙ্কটা, পারা যাবে। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, খুব আসে 7 নম্বর অঙ্কটা, ভালোভাবে করবে 7 অঙ্কটা। কি বলেছে আমাদের 7 অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রচন্ড আসে। 7 অঙ্কটা বলেছে sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি
মাইনাস, খুব ভালো অঙ্ক, খুব ভালোভাবে দেখো, 2 tan 30 cosec 60, 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি, 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। ওকে, তাহলে দেখো sec 60 মানে এই যে sec 60 2, তাহলে এখানে 2 বসালাম, তার স্কয়ার cot 30 মানে √3, তাহলে এটা √3 বসালাম, তার স্কয়ার মাইনাস 2 tan 30 মানে 1/√3 ইন্টু cosec 60 মানে হচ্ছে 2/√3, তাহলে 2/√3, 1 প্লাস tan 30 মানে কত 1/√3, তার মাথায় স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম। ওকে, তাহলে 2 স্কয়ার মানে 4, √3 স্কয়ার মানে 3, মাইনাস এই 2 1 উপরে আছে, তাহলে 2 দুগুণে 4, আর √3 গুণ করলে কি হয় 3 হয়। ঠিক আছে, 1 প্লাস 1 স্কয়ার √3 স্কয়ার মানে 3, 4 থেকে 1 বাদ দিয়ে 3 বাদ গেলে কত 1, মাইনাস 4/3 উপরে আছে, এটা লসাগু করলে 3, 3 কে 3 প্লাস 1 মাইনাস 4/3, 3 আর 1 4/3, তাহলে 1 মাইনাস 4/3, এটা উল্টে গেলে ইন্টু 3/4, এটা কেটে যায়, তাহলে 1 মাইনাস এখানটা কেটে কুটে গেল 1 হলো। অনেকে কি হয়, অনেক সময় স্টুডেন্টরা ভুল করে ফেলে যে স্যার এখানে সব কেটে কুটে গেল মানে 0, না, 0 কখন হবে, যখন বিয়োগ হবে তখন 0 হয়, কিন্তু এটা ইনটু আকারে কাটাকুটি আছে, ইনটু আকার সব যদি কেটে যায় তাহলে কি হয় 1 হয়, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0 হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এবার আমরা 8 নম্বর অঙ্কটা করাবো। 8 নম্বর অঙ্কটা কি বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের কিন্তু মাধ্যমিকে দেয়। ঠিক আছে, বলেছে tan 60 minus tan 30 by 1 plus tan 60 tan 30 plus cos 60 cos 30 plus sin 60 sin 30, এদের মধ্যে কি আছে ইনটু আকারে আছে। তাহলে আমরা এই চার্ট দেখে দেখে এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিই। ওকে, তাহলে দেখো tan 60 মানে কত √3, বসিয়ে দাও, tan 60 মানে √3 মাইনাস tan 30 মানে 1/√3, 1 প্লাস tan 60 মানে এই মাত্র বসালাম √3 ইন্টু tan 30 মানে 1/√3 বসিয়ে দিলাম, প্লাস cos 60 মানে চলে আসো 1/2 cos 60 ইন্টু cos 30 মানে √3/2 প্লাস sin 60 মানে √3/2, sin 30 মানে হচ্ছে হাফ। পারা গেল। এবার এই উপরে কোশ্চেনটা লসাগু করব, নিচে √3 কেটে গেল, তাহলে পড়ে থাকে কি 1 প্লাস 1। ওকে, আর এটা লসাগু করলে √3 গুণ করলে 3 মাইনাস 1, অর্থাৎ এটা লসাগু যখন করা হয় এর নিচে তো 1 হয়, 1 আর √3 লসাগু √3 হলো। এবার এই 1 দিয়ে √3 কে ভাগ করলে কি হয় √3 হয়, তার সঙ্গে √3 গুণ করলে কি হয় 3 হয়। আচ্ছা, এখানে √3 কে √3 বাই 2 দুগুণে 4 প্লাস √3 কে √3 বাই 2 দুগুণে 4। ওকে, তাহলে এটা 3 থেকে 1 বাদ গেলে 2/√3/2, এটা লসাগু করলে কি হয় 4। ওকে, লসাগু করলে 4 হয়, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 এর সঙ্গে √3 গুণ করলে √3, 4 দিয়ে 4 কে ভাগ করলে 1 এর সঙ্গে √3 গুণ করলে √3, এটা নিচে কিছু নেই মানে কি আমরা 1 ধরে নিতে পারি, তাহলে 2/√3 ইন্টু 1/2 প্লাস 2√3/4, এটা কেটে গেল, তাহলে 1/√3 প্লাস 2 দুগুণে 4, তাহলে √3/2। এবার এটা লসাগু করলে কি হয় 2√3, এবার এইটা দিয়ে এটাকে ভাগ করলে কি হয় √3 কেটে যায়, 2 পড়ে থাকে, 2 এর কে 2 প্লাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 কেটে যায়, পড়ে থাকে √3 মানে 3, তাহলে 3 আর 2 5 প্লাস 2√3, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, পারা যাবে। আসো লাস্ট অঙ্ক, আমরা 8 নম্বর অঙ্কটা করেছি, এবার আমরা 9 নম্বর অঙ্ক করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 এবং 9 অঙ্কটাও
খুব ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু প্রচন্ড আসে মাধ্যমিকে, একটু ধীরে ধীরে করতে হবে অঙ্কগুলো, নাহলে ভুল হয়ে যাওয়ার চান্স আছে। অঙ্কগুলো বারবার করবে, করলে তবেই তোমাদের প্র্যাকটিস হবে, না হলে কিন্তু পারবে না। দেখো 9টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু কি বলেছে কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি বাই কোসেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস কট স্কোয়ার 90 ডিগ্রি ডিভাইডেড সাইন 60 tan 30, সাইন 60 ডিগ্রি tan 30 ডিগ্রি। ওকে, এই দিয়েছে অঙ্কটা, তাহলে আমরা অঙ্কটা করি। 1 মাইনাস সাইন 30, সাইন 30 মানে কত, সাইন 30 মানে আমার সাইন 30 1/2, তাহলে আমি এখানে 1/2 বসাই, তার মাথায় স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। 1 প্লাস সাইন 45, সাইন 45 মানে 1/√2, তাহলে 1/√2 তার মাথায় কি হলো স্কোয়ার। cos 60, cos 60 মানে কত হাফ, তার মাথায় স্কোয়ার আছে, প্লাস cos 30, cos 30 মানে হচ্ছে √3/2, √3/2 তার মাথায় স্কোয়ার আছে। cosec 90, cosec 90 মানে কত 1, তাহলে এখানে 1 বসিয়ে দিই, তার মাথায় স্কোয়ার। cot 90 মানে হচ্ছে 0, তাহলে 0 তার মাথায় স্কোয়ার ডিভাইডেড sin 60 মানে √3/2 ইন্টু tan 30 মানে কত 1/√3। ওকে, তাহলে দেখো 1 মাইনাস 1/2 মানে 1/4, কারণ 2 স্কোয়ার, 1 প্লাস 1 স্কোয়ার মানে 1√2 স্কোয়ার মানে কত শুধু 2, এখানে 1/2 তার হোল স্কোয়ার মানে 1/4 প্লাস √3 স্কোয়ার মানে 3, 2 স্কোয়ার মানে 4 বাই 1 স্কোয়ার মানে 1 মাইনাস 0 স্কোয়ার মানে 0, তাহলে ওই 0 কোনো ভ্যালু নেই, এটা কেটে গেল, তাহলে ভাগ 1 কে 1/2, এটা লসাগু করব, এটা লসাগু করব, তাহলে এটা 4 হলো, 4 কে 4 মাইনাস 1, এটা 2, 2 কে 2 প্লাস 1, এটা লসাগু করলে কত হয় 4, 1 প্লাস 3, নিচে 1, ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায় 2/1 হয়, তাহলে এটা কি আছে 3/4, এটা 3/2 ইন্টু 3 আর 1 4/4, নিচের একের কোনো ভ্যালু নেই লিখলাম না, ইন্টু 2/1, ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 3/4 ইন্টু এটা উল্টে গেলে 2/3 ইন্টু 4 4 কেটে গেলে 1 ইন্টু 2/1, এই 3 কেটে গেল, এই 2 দুগুণে 4, 2 আর 2 কেটে গেল, তাহলে থাকলো আমার 1, সব কেটে কুটে গেলে 1। ওকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।